শ্রী চৈতন্য নিত্যানন্দ চাঁদ প্রভু জানো বৃন্দাবন দাস রস গান রে। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরচন্দ্র জন্ম বর্ণনং নাম দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত সার। কোষ্ঠী গণন। শ্রী চৈতন্য মহাপ্রভু তার আবির্ভাবের আগে চন্দ্রগ্রহণের ছলে হরিনাম সংকীর্তন প্রচার করার পরে এই জগতে আবির্ভূত হলেন। এমনকি যারা জন্মেও কোনোদিন ভুলবশত হরিনাম করেনি, তারাও সেই দিন উচ্চস্বরে হরিনাম করতে করতে গঙ্গা স্নান করলেন। 10 দিক হরিধ্বনিতে পূর্ণ হল। জগন্নাথ মিশ্রের গৃহে পুত্র জন্মগ্রহণ করেছে জেনে প্রতিবেশীগণ ও আত্মীয় স্বজনবৃন্দ তার গৃহে আসতে লাগলেন। শচীমাতার পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ছিলেন এক মহান জ্যোতির্বিদ। তিনি জন্মলগ্ন দেখে বললেন যে এই বালক সর্বগুণে গুণান্বিত হবে এবং বিদ্যায় বৃহস্পতিকেও পরাজিত করবে। অপর এক বিপ্র মহাজন শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে বলতে লাগলেন যে এই শিশু সাক্ষাৎ নারায়ণ। এই শিশু ভাগবত ধর্মের স্থাপন ও প্রচার করার মাধ্যমে সর্বজগৎকে উদ্ধার করবে এবং শিব সুখ আদির আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করবেন। এমনকি যবনেও এর শ্রীচরণ ভজনা করবে। অনন্ত ব্রহ্মাণ্ড ব্যাপী এই শিশুর যশ কীর্তিত হবে। এই বালক শ্রী বিশ্বম্ভর ও শ্রী নবদ্বীপ চন্দ্র নামে খ্যাত হবেন। বিপ্রবর শ্রী মহাপ্রভুর দিব্য কোষ্ঠী তৈরি করলেন বটে, কিন্তু পরবর্তীতে যে এই পুত্র সন্ন্যাস গ্রহণ করবেন তা শচীমাতা ও জগন্নাথ মিশ্রের কাছে গোপন রাখলেন, কারণ এটি শুনলে তাঁরা দুঃখিত হতে পারেন। এই সময় মহাপ্রভুর দুর্লভ শিশুরূপ দর্শনের জন্য স্বর্গের দেবমাতাগণ সাধারণ মানব স্ত্রীর রূপ ধারণ করে শ্রীমন মহাপ্রভুকে মস্তকে ধান ও দুর্বা দিয়ে চির আয়ু হোক বলে আশীর্বাদ করলেন। শচীমাতা অপূর্ব সৌন্দর্য সমন্বিত দেব নারীদের কিছু জিজ্ঞাসা করতে সক্ষম হলেন না। পরিবর্তে তারা শচীমাতার চরণ ধুলে নিলেন। জগন্নাথ মিশ্রের গৃহে এবং নদিয়ার সর্বত্র এক মহানন্দের উদয় হল, যা বর্ণনা করা বেদ ও অনন্তদেবের পক্ষেও অসম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ও শ্রীমন নিত্যানন্দ প্রভুর জন্মতিথি অত্যন্ত পবিত্র। এই তিথি ভক্তি সহকারে পালন করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় ও অবিদ্যার বন্ধন দূর হয়, এবং বৈষ্ণব তিথি পালনেরও একই ফল। এই অধ্যায়ের শেষে গ্রন্থকার আশীর্বাদ করেছেন যে যিনি এই চৈতন্যের কথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করবেন তিনি ভক্তি লাভ করবেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জন্মে জন্মে অবতরণ করতে পারবেন। তৃতীয় অধ্যায়। প্রেম ধন রতন প্রসার, দেখো গোরা চাঁদেরও বাজার। হেনমতি প্রভুর হইল অবতার, আগে হরি সংকীর্তন করিয়া প্রচার। চতুর্দিকে ধাইল গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। যার মুখ জন্মেও না বলে হরি নাম, সেহ হরি বলি ধাই করি গঙ্গা স্নান। 10 দিক পূর্ণ হইল উঠে হরি ধ্বনি, অবতীর্ণ হইয়া হাসেন দ্বিজমণি। শচী জগন্নাথ দেখি পুত্রের শ্রীমুখ, 2 জন হইলেন আনন্দ স্বরূপ। কি বিধি করিব ইহার কিছুই না স্ফুরে, আস্তে ব্যস্তে নারীগণ জয় জয় ফুকারে। ধাইয়া আইলা সবে যত আপ্তগণ, আনন্দ হইল জগন্নাথেরও ভবন। শচীর জনক চক্রবর্তী নীলাম্বর, প্রতিলগ্নে অদ্ভুত দেখি বিপ্রবর।
মহারাজ লক্ষণ সকল লগ্নে কহে, রূপ দেখি চক্রবর্তী হইলা বিস্ময়ে। বিপ্র রাজা গৌড়ে হইবে হেন আছে, বিপ্র বলে সেই বা জানিব তাহা পাশে। মহাজ্যোতির্বিদ বিপ্র সবার অগ্রেতে, লগ্নে অনুরূপ কথা লাগিল কহিতে। লগ্নে যত দেখি এই বালক মহিমা, রাজা হেন বাক্যে তাঁরে দিতে নারী সীমা। বৃহস্পতি জিনিয়া হইবে বিদ্যাবান, অল্পেই হইবে সর্বগুণেরও নিধান। সেইখানে বিপ্ররূপে এক মহাজন, প্রভুর ভবিষ্যকর্ম কর এর কথন। বিপ্র বলে এই শিশু সাক্ষাৎ নারায়ণ, ইহা হইতে সর্বধর্ম হইবে স্থাপন। ইহা হইতে হইবে অপূর্ব প্রচার, এই শিশু করিবে সর্বজগত উদ্ধার। ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবে সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারও এই শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্র এ শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লওয়েন ধর্ম,